দলেরই এক যুবনেতাকে স্বাস্থ্য দপ্তরে ভুয়ো নিয়োগপত্র দিয়ে 1 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূলেরই এক কর্মীর বিরুদ্ধে। পুলিশে প্রতারণার অভিযোগ জানিয়েছেন রায়দিঘির কৌতলা এলাকার যুব তৃণমূল নেতা পৃথ্বীরাজ তাঁতি। তার অভিযোগ পাথর প্রতিমার তৃণমূল কংগ্রেস কর্মী প্রীতম কলার বিরুদ্ধে। পৃথ্বীরাজ পুলিশকে জানিয়েছে তাকে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে গ্রুপ ডি পদের ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয়। অভিযুক্ত সঙ্গে বিধায়ক মন্ত্রীর ছবি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পাথর প্রতিমা তৃণমূল কংগ্রেস বিধায়ক সমীর জানা দাবি করেছেন পাথর প্রতিমায় প্রীতম নামে তাদের দলের কোনো কর্মী নেই। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। তবে প্রীতমের মা জানান তার ছেলের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। প্রীতম দলের নেতা নয়, তবে পার্টির মিটিংয়ে যেতেন। আমি না ওটা পেলে আমি কি বলবো যে আমি দিচ্ছি, এরকম বলবো না। যে হাটে আসলে আমি পাঠালে তারপরে তো বলবো যে এটা দিয়েছি, ওটা করে দিন না। আমি খালি না পেয়ে খালি আঙ্গাং বললে হবে? আমি দিয়ে দিচ্ছি, তুমি তাহলে তাহলে ফোন করে বলে দাও। আমি বলে দিচ্ছি, চলো গাড়িতে চলো। আর এখানে কোনো দরকার নেই, গোনা আছে গোনা দরকার না। 30 গ্যাস দেবো আর ঠিক আছে দিয়ে দাও, কোনো সমস্যা নেই। ওই তো আমার 81 নাম্বারটা তো ফোনপে, তোমার তো কালকে তো দিলে, ওইটা দিয়ে দাও। ওটা আমাকে আবার একই করতে হবে। তুমি তাহলে এখন তাহলে আমার এটা এইখান থেকে মেরে দেবে তো? এই সামনে সিএসপি আছে, সিএসপিতে মেরে দাও। টাকা কাটবে না? হ্যাঁ না, ধর আমার ওখানে দিলে হবে, না হলে ওখানে আমার দোকান আছে, বন্ধুর একটা দোকান আছে না, ওকে দিয়ে দিলেও মেরে দিলে কোনো ঝামেলা না। মেরে দিয়ে তুমি আমার ওটা এটা ওয়েবসাইটের নামটা তুলে দাও না। এটা নিয়ে খুব টেনশানে আছে। টেনশানের কিছু নেই, মনে ভাবলে অনেক কিছু হবে। আর তুমি ঠিকঠাক থাকলে, আমি যদি ঠিক না থাকি এগুলো এত কিছু দিচ্ছি কেন তোমাকে? কত আছে? 30। যা দিয়েছে কম দিলে তুমি হ্যাঁ, আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট পুরো দিয়েছিল। এবং 4তলা বিল্ডিং নীলরতন হসপিটালে এমার্জেন্সি বিল্ডিংয়ে ওপরে নিয়ে গিয়ে একটা ভুয়ো ডাক্তার এবং তার সঙ্গে একটা কম্পাউন্ডার মোটামুটি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, ছবি তুলে নিতে বলেছিল। সে ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট বা মার্কেটে হচ্ছে জানেন তো। ও তো মানে বড় বড় মাপের নেতাদের সাথে পড়ে ছবি। এবার সেই হিসেবে ও যখন আমার বলেছিল তৃণমূলের মাদারের সেক্রেটারি, এবার আমি জানি তাহলে বিশাল বড় ব্যাপার। তারপরে সমীর জানার সঙ্গে যে গোলা যে মালাটা ছবি দেখিয়েছিল, আমি জানি সমীর জানা ঘনিষ্ঠ। পাথর প্রতিমার মহেশতলার বাসিন্দা প্রীতম কলা, এটা তার বাড়িতে তার মা ছিলেন। তার মা বলছেন যে প্রীতম কলা গত 4 মাস ধরে বাড়িতে নেই। সে এই এলাকারই বাসিন্দা এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তার মা এই ব্যাপারে কোনো কিছু জানাতে পারছেন না। ও তো আমার ছেলের বিরুদ্ধে একটা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করে এইসব করছে। আমার ছেলে এইরকম নয়, আর 4 মাস নেই বাড়িতে। আমরা টিএমসি নেতা নয়, আমার ছেলে ডাক্তারি করতো, হয়তো কেউ মিটিংয়ে ডাকছে যেত, ডাক্তারি করে আমার ছেলে। যে ব্যক্তিত্ব অভিযোগটা এনেছেন তিনি কিছুদিন আগে আমার কাছে এসেছিলেন। আমি তাকে চিনি না যদিও, তিনি পরিচয় দিলেন তিনি তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল ব্যক্তিত্ব। তো তার কাছে ঘটনাটা শুনলাম। আমি তাকে বললাম যে ভাই, আপনার বাড়ি হচ্ছে রায়দিঘিতে, আপনি রায়দিঘি ওই হচ্ছে বিধানসভা নির্বাচন কেন্দ্রের অন্তর্ভুক্ত। আর প্রীতম কলা আমার লক্ষ্মী জনার্দনপুরের মহেশপুর গ্রামে তার বাড়ি। তো এই জায়গায় আপনাদের যে ট্রানজ্যাকশানটা হলো কিসের ভিত্তিতে? যদি বলেন দলের কর্মী, তাহলে দলের কর্মীর সঙ্গে আপনি টাকা লেনদেন সংক্রান্ত বিষয় না, চাকরি পাওয়ার জন্য আপনি কত টাকা দিয়েছেন? না 1 লাখ টাকা দিয়েছেন। তাহলে এই টাকাটা দেওয়ার আগে কি কখনো আমাদের সঙ্গে কি কথা বলেছিলেন? ভুয়ো মন্ত্রী থাকবে, ভুয়ো ডাক্তার থাকবে, সব কিছুই এখানে যখন ভুয়ো, তাহলে তারা নেতাগুলোও তো ভুয়ো হবে। আর এই যে টাকা যে নিয়েছে, ওদের টাকা নেওয়া স্বভাব, যেমন ডাইনি তার সন্তানকেও ছাড়ে না, তো সেরকম ওদের যে সরকার, সেই সরকার এরকম চলছে যে সেই সরকারের যারা নেতা মন্ত্রী তারা প্রত্যেকে নিজেদের কার্যকর্তাদের কাছ থেকেও টাকা খাওয়া শুরু করে দিয়েছে। পাথর প্রতিমা থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। অদিত চৌধুরী তিনি কি বলেছেন শোনাবো। এই তো চোরের রাজ্যে চুরি হবে, ডায়মন্ড সব হারবারেই হবে।